আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। লার্নিং জিয়াউর চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি গতদিন তোমাদের সেট অফ ফাংশনের বেসিক ধারণা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব তোমাদের অনুশীলনী 2.1 এর অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা আমাদের কিন্তু আছে দেখে বুঝতে হবে যে এটা সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের দেখো আছে যে বলা যায় x উপাদান n বা x belongs to n, তার মানে বোঝা যায় x এর মান কার মধ্যে আছে, n আছে, n এর মধ্যে আছে। আর এটা হলো এখানে স্বাভাবিক সংখ্যা। সাজদার মানে যেহেতু x স্কয়ার থেকে 9 ছোট বা 9 থেকে x স্কয়ার বড় এবং x কিউব থেকে 130 বড় অথবা 130 থেকে x কিউব ছোট হবে। তার মানে আমাদের এখন দেখো, তাহলে এখানে আমাদের n সমান কি হবে, n সমান হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কত, 1 থেকে যত সংখ্যা আছে এগুলোকে আমরা বলতে পারবো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের 1 2 3 4 5 6 নয়টা ধরুন কি করবো না, আমাদের ফিক্সড করে বলে দেয় আমাদের বলতে স্বাভাবিক সংখ্যা। তো আমরা সেজন্য কি করছি যে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আমি এখানে নিয়েছি, কিন্তু আমি কি আবার দিয়েছি ডট ডট, তার মানে কি আরো আছে, নির্দিষ্ট করে বলে দেয় না। যদি নির্দিষ্ট করে বলে দিত 1 থেকে 10 পর্যন্ত কি 20 পর্যন্ত, তাহলে আমরা 1 থেকে 10 কিংবা 20 পর্যন্ত দিতাম। তাহলে এখন কি করব, দেখো যে x সমান 1 হলে এই যে এখানে দেখো কি আছে, এখানে x স্কয়ার থেকে কি 9 ছোট, তাহলে এই যে x এর জায়গায় কত বসাবো আমরা 1। তো 1 বসাইলে 1 কি স্কয়ার করা যায়, কি হবে 1 হবে, এখানে হবে 9 এবং দেখো এখানে 1 আর 130 এই জায়গায় ফাঁকা রাখলাম, কেন রাখলাম, অবশ্যই কিন্তু একটা কারণ আছে। দেখো যে এখন আমি এই যে স্কয়ার করে 1 হলো আর এখানে তো 9 আছে, তাহলে আমাদের বড় কোনটা 9, তাহলে কেটে হবে। এখন বলবো যে স্যার এখানে তো বলছে যে x স্কয়ারের মান বড়, কারণ আমি এখানে দেখলাম যে স্কয়ারের যে 1 থেকে আমি শুরু করেছি সেই মানগুলো বসাবো, প্রত্যেকটি যে মানটা বসে আমাদের বড় হবে সেইখান থেকে মানগুলো কারেক্ট করব। তো এখন কি করছি দেখো 1 কি স্কয়ার করলে 1 থেকে কি 9 বড়, এই জন্য আমাদের কি চিহ্নটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এখানে তো বড় আছে। এখন দেখো x সমান যদি 2 হয় তাহলে 2 কি স্কয়ার করলে 4 9, তাহলে 9 বড়, এবং 2 কিউব করলে 8 8 থেকে 130 বড়। x থেকে দেখো x এর মান 3 হলে এখানে বসে 9, এখানে 9 আর 2 কে কিউব করলে 27 27 থেকে কত 130 বড়। এখন দেখো এখানে কি লিখবো আমরা, এখানে আমরা লিখতে পারি এরকম, মানে 9 থেকে 9 বড় অথবা সমান। এখন দেখো x সমান 4 হলে কত হয়, 4 কি স্কয়ার করলে 16 9, আর এখানে দেখো কত হয় 64, এখন 64 থেকে 130 বড়। এখন কি লিখবো দেখো, আমরা কিন্তু এটা এভাবে লিখছি, এভাবে লিখতে পারি। এখন তাহলে 9 বড় না 16 বড়, 16 বড়, 16টা আগে দিব। এবার দেখো x সমান কত 5, কত হয় 25 বড় 9 বড় 25 64, দেখো 5 কে কিউব করলে 125 থেকে কত 30 বড়। এখন x সমান যদি 6 হয় তাহলে 36 9 216। দেখো আমরা এখন কি হচ্ছে 2 কে কিউব করলে 6 কে কিউব করে 216, কিন্তু এখানে আছে কত 130। তাহলে দেখো আমাদের শর্ত কিন্তু ভঙ্গ হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ আমাদের বলছে এখানে যে x এর যে মান হবে ওটা কিউব করলে তা 130 থেকে ছোট হতে হবে, কিন্তু আমরা কি 6 নেওয়ার পরে দেখলাম এখানে 216 হবে আর এখানে 130, তাহলে কি 130 ছোট 216 বড়, আমরা আর নিব না। এখান থেকে উত্তরটা কি হবে, অর্থাৎ x এর মান যেখানে বসায়া এই 9 থেকে বড় হয়েছে আর x এর মান বসায়া যেখানে
130 থেকে বড় আছে, এটাকে তোমার তোমার খুব ভালোভাবে খেয়াল করে নিও একটু, যে x এর মান যেখানে বসায় 9 থেকে বড় হয়েছে ওখান থেকে শুরু করব, এবং x এর মান বসিয়ে 130 x এর মান বসিয়ে 130 কিউব করার আগ পর্যন্ত যখন x এর থেকে ওই 130 বড় হবে সেই পর্যন্ত কাটতে হবে। সেই অনুযায়ী কত হয় দেখো এখানে 4, আর এখানে দেখো এখানে কিন্তু 6 যখন দিতেছি তখন 16 আছে, কিন্তু এটা আমরা কত হবে 5, ঠিক? ওকে, আমাদের খ নাম্বার আছে x belongs to n such that x square থেকে কি 9 বড়, সরি 5, দেখো আমাদের খ নাম্বার আছে x belongs to z, বা x উপাদান z such that x স্কয়ার থেকে 5 বড় এবং x স্কয়ার থেকে 36 বড় অথবা সমান। তাহলে আমাদের এখানে বুঝতে হবে z আছে, z মানে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য থেকে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে z সমান কি হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 7 এভাবে দিতে পারি, তাই না? তাহলে এখন দেখো, তাহলে কি করবো আমরা? তাহলে x সমান সমান 0 হলে, x সমান সমান 0 হলে 0 হলে কি হয়? 0 থেকে কি 5 বড় এবং 0 থেকে কত 36 বড়। x সমান সমান 1 হলে 1 থেকে কত 5 বড়, 1 থেকে 5 বড় হবে, এবং 0 1 কে স্কয়ার করলে 1 থেকে 36 বড়। x সমান 2 হলে 2 কে স্কয়ার করলে কত হবে দেখো তো? 4 বড় 5 বড় 5, এখানে 2 কে স্কয়ার করলে 2 থেকে কি 36 বড়। এখন x সমান 3 হলে কি হয়? 9 বড় না 5 বড়? বলো তো 5 বড় নাকি 9 বড়? অবভিয়াসলি 9, সেজন্য কি করছে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এবং দেখো 9 3 কে স্কয়ার করলে 9 36, তাহলে x সমান 4 হলে দেখো এখানে বসাইলে কি হয়? 4 4 16 থেকে কি 5 ছোট, বা 5 থেকে 16 বড়, এখানে পরিবর্তন 4 কে স্কয়ার করলে 16 থেকে কি 36 বড়। এখন x সমান কত? 5 কে স্কয়ার করলে 25 থেকে কি 5 ছোট, আর 25 36। এখন দেখো x সমান কত? 6 হলে দেখো তো কি করা যায়? 36। এখন দেখো 6 কে স্কয়ার করলে 36, এখানে আছে কত 36। এখন দেখো তো বড় কোনটা? দুটোই তো সমান, কিন্তু আমাদের বলতে যে ঠিক আছে, তাহলে x, তাহলে দেখো তাহলে x কে আমরা যদি কি করছি এখানে স্কয়ার করি 36 থেকে 36 সমান, তাহলে 36 থেকে 36 বড় অথবা সমান। আমাদের প্রশ্ন বলে দিচ্ছে এই পর্যন্ত যে কোন মান পর্যন্ত আমাদের বসানোর পরে এই 36 থেকে বড় অথবা সমান হবে। তাহলে এখানে 6 পর্যন্ত যাইতে হবে, এবং কোন মান বসায় 5 থেকে বড় হবে? যে মানটা বসায় এখানে স্কয়ার করার পরে 5 থেকে বড় হবে সেটা থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তাহলে কত আছে? 4। তাহলে দেখো প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6। ওকে, তাহলে হয়ে গেল ডান। তাহলে চলো কত হচ্ছে? 36 এর গুণিনিয়োগ সমূহ। তাহলে 36 এর গুণিনিয়োগ কি কি আছে আমাদের দেখো। 36 এর গুণিনিয়োগ, 36 এর গুণিনিয়োগ মানে কি? 36 সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ওকে ভাঙা যাবে, কোন সংখ্যা গুণ করলে 36 হবে। যে কোনো সংখ্যা গুণিনিয়োগ বের করার নিয়মে কি যে ওই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ওকে
গুণ করলে আবার 36 হবে। তাহলে যেমন দেখো 1 গুণ 36 কত হবে 36, 2 গুণ 18 কত হবে 36, 3 গুণ 12 কত হবে 36, 4 গুণ 9 কত হয় 36, 6 গুণ 6 কত হলো 36। এখন আমাদের কালের এখান থেকে যে সংখ্যাগুলো নিব কিভাবে নিব, তার মানে এখান থেকে আমরা শুরু করব। তাহলে 1 2 3 4 6 6। দেখো যদি একই সংখ্যা দুইটা আছে কোনো সময় ভাঙে, কারণ কি যত সংখ্যা আছে এক্সট্রা অনেক সবটাই সংখ্যাই গুণ করলে একশো দুই একটা সংখ্যা দুইবার আসবে 25, 5 গুণ 5 25, হ্যাঁ এরকম আসবে। তো এখন কি করতে পারি আমরা দেখো, তাহলে এখান থেকে একটা নিব, যেগুলো দুইটা একটা নিব। এখন এখানে কি করতে পারি আমরা, এখানে আবার কি করব এই উপর থেকে শুরু করব। তাহলে কত হবে 9 12 18 36। এখন বলছে আমাদের সমূহ এবং 6 এর গুণিতক। 6 এর গুণিতক মানে কি, এই যে আমরা যে ভাঙার পরে 36 এর গুণিতক সমূহ বের করার পরে এখানে কোন কোন সংখ্যার মধ্যে 6 আছে, মানে কোন 6 দিয়ে গুণ করা যাবে, কোন মানে 6 কোথায় আছে সেই 6 গুলো বের করতে হবে। তার মানে কোথায় আছে আমাদের দেখো 6, এখানে আছে কত 6 দুগুণ 12, তার মানে 12 এর মধ্যে আছে 6, 18 18 এর মধ্যে 6 আছে, অর্থাৎ 36 এর মধ্যে 6 আছে, অর্থাৎ হয়ে গেল ডান। তাহলে চলো শুরু করি পরবর্তী। আমাদের একের ঘর নাম্বার বলতে কি যে x belongs to n such that x কিউ থেকে 25 ছোট বা 25 থেকে x কিউ বড় এবং x টু দি পাওয়ার 4 সমান 4 থেকে 264 বড়। তাহলে বলছে দেখো এখানে n সমান সমান হবে কত 1 2 3 4 5 6, নিতে পারো আরো সমস্যা নেই। তাহলে এখানে x সমান সমান 1 হলে এখানে তো 1 কে কিউব করলে কত 1 25। তাহলে দেখো তখন 1 বড় না 25 বড়, 25 বড়। তাহলে আমাদের কি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এবং 1 কে যা কিছু করলে 1 থেকে কি 264 বড়। x সমান সমান 2 হলে 2 কে কিউব করলে কত হয় 8, 8 থেকে কত 25 বড় এবং 2 কে 4 করলে কত হয় 2 এর পাওয়ার কত 2 এর পাওয়ার 4, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4 4 2 8 2 16, তাহলে কত হবে 16 আর 264 বড়, এই জন্য এটা লিখলাম। তাহলে x সমান 3 হলে কি হবে, x সমান 3 হলে 2 কে কিউব করলে কত হয় 27 আর এখানে আছে 25। তাহলে আমরা এখন কি করব 27 বড় না 25 বড় 27, তাহলে আমাদের চিহ্নটা কি হয়ে যাবে তখন পরিবর্তন হয়ে যাবে, তখন পরিবর্তন হয়ে এটা হবে। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে 2 এর পাওয়ার কত হবে এখন 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কত তিনটা 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 থেকে দাও 3 9 27, 3 27 কত হয় 81, আর 81 বড় 264 বড়, অবশ্যই 264 বড়, তাহলে না 264। এখন দেখো এখন x সমান 4 হলে কত হয় 64, কত হয় 25, 25 ছোট। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি দেখো তো, এখন 4 এর পর 4, তার মানে 4টা 4 গুণ করতে হবে, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, 64 তাহলে 4 16 6 4 4 24 25, কত হলো 256। এখন দেখো 256 বড় না 264, 264 বড়, তাহলে আমরা কি করতে পারি 264 ঠিক রেখে দিই। এখন যদি x সমান সমান 5 হয়, তাহলে দেখো 5 কে কিউব করলে 125, 25 থেকে 125 থেকে 25 ছোট। এবার এখানে দেখো এখানে ঠিক একই রকম আমরা কি করতে পারি দেখো তো, যে এখানে আমরা 5 এর পর 4 দিতে হয়, তাহলে 5টা দেখো। তো এখন কি করতে 5 5 25, 5 25 125, 125 থেকে কি করতে পারি 125 কে যদি 5 দিয়ে গুণ করে তাহলে কত হয়
625 হয়ে গেল 625 625 আর এখন দেখো 200 এখন বড় কোনটা 625 তাহলে আমাদের অর্থাৎ আর আমরা লিখব এখন কোন মান বসাই কোন মানটা এখানে বসানোর পরে এই 25 থেকে কি হয়েছে 25 থেকে x স্কয়ার মান বড় হয়েছে 3 আর কোন মান বসানোর পরে শেষ পর্যন্ত যে আমাদের যে x পর্যন্ত x এ কিউব করার পরে ওই মানটা তাও কি 264 বড় হবে কোন মান বসানোর পরে সেটার উপর বসানো হবে অর্থাৎ তাহলে আমাদের আনসারটা হবে কত 3 থেকে বড় হয়েছিল মানে 3 বসানোর 25 থেকে বড় হয়েছিল এবং 5 বসানোর পরে 264 থেকে বড় হয়েছিল এরপরে কোনো সংখ্যা বসাইলে এই 264 ছোট হয়ে যায় এইজন্য আমরা এই মানটা নিব না হয়ে গেল আমাদের অ্যানসারটা চলো দাদা পরবর্তী তোমাদের 2 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটাকে বলছে যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ তালিকা পদ্ধতি থাকলে তোমাদেরকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে গঠন পদ্ধতি থাকলে তোমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে কিন্তু আমাদের তালিকা পদ্ধতি আছে আমি দেখেই বুঝতে পারছি তোমাদেরকে তার বলতে হবে না কেন বলতে হবে না আমি দেখেই বুঝি যে এটা কি রকম কারণ কি তোমাদের এই সম্পর্কে কিন্তু পার্ট 1 এর ক্লাস 9 এর এইটা সম্পর্কে তোমাদের একটু ভালোভাবে আইডিয়া আনতে হলে তোমাদের পার্ট 1টা একটু প্লিজ দেখে আসলে এটা ইনশাআল্লাহ খুব সহজ হবে আর তোমাদের কিন্তু এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অধ্যায় এটা থেকে অঙ্ক আসে আচ্ছা 1 বছর পর পরে আসবে ইনশাআল্লাহ এবার দেখো তাহলে আমাদের এটা আছে কি তালিকা পদ্ধতিতে আছে এখানে সংখ্যাগুলো দেখতে হবে আমাদের স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক জোড় সংখ্যা আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে তাহলে এখানে কিগুলো আছে দেখো প্রত্যেকটি আগে তোমাকে এটা খেয়াল করতে হবে দেখো এখানে 5 3 5 7 9 11 দেখো এখানে কিন্তু শুধু বিজোড় সংখ্যাগুলো আছে হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি আগে কিছু করতে পারি সেটা ধরি যে a সমান 3 5 7 9 11 এটা ধরে নিলাম তাহলে কি হয় দেখো তো a সমান তাহলে আমরা কি করতে পারি এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে x belongs to n such that স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলে আমাদের 1 থেকে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু এখানে কি আছে বিজোড় আছে তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং দেখো এখানে কি লিখবো আমরা আগে অর্থাৎ এই যে এখানে আছে 3 5 7 আমরা যখন তালিকা পদ্ধতি থাকে ওটাকে গঠন পদ্ধতি করতে হলে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রথমে তার আগের থেকে শুরু করব আগের সংখ্যা থেকে তার আগের যে সংখ্যা থেকে আগের কোন সংখ্যা থেকে আগের এখানে যদি বেজোড় সংখ্যা আছে বিজোড় থেকে শুরু করব তাহলে এর কত আছে দেখো তো 3 3 এর আগে বিজোড় 1 সেজন্য 1 এবং এখানে লাস্ট যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা লিখব তো লাস্ট সংখ্যা কত আছে 11 লাস্ট সংখ্যা কত হবে বলো তো তাহলে হয়ে গেল আমাদের খানা করে আছে দেখো 1 2 3 4 6 9 12 18 36 তো 36 এখন দেখো তার ধরি যে a সমান 1 2 3 4 6 9 12 18 36 তাহলে দেখো কি হবে আছে তাহলে এখানে এরকম যদি থাকে তাহলে প্রথম সংখ্যার শেষ সংখ্যা গুণ করে দেখো 36 হবে এটা গুণ করলে কত হবে 36 এটা গুণ করলে কত 36 তাহলে এখানে হলো a এর উপাদান গুলো 36 এর গুণনীয়ক সমূহ 36 এর গুণনীয়ক সমূহ তাহলে আমরা কি করতে পারি যে x belongs to n such that x
36 এর গুণিনিয়োগ x থেকে 36 বড় অথবা সমান হয়ে গেল। দেখো আমাদের 2 এর গণপূরণ কোটা কত দেখো তো 4 8 12 16 20 24 28 32 36 40। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কি দেখো তো যদি সবার মধ্যে 4 আছে 4 গুণ 4 4 গুণ 2 8 4 গুণ 3 12 তাহলে দেখো এরকম প্রত্যেকটি সংখ্যার মধ্যে 4 আছে। তাহলে আমরা কি লিখতে পারি? তো ধরি যে 4 এ সমান কি লিখতে পারি যে ধরি a সমান 4 8 12 3 20 24 28 30 60 40 এটা। তাহলে এখন কি প্রত্যেকটির মধ্যে কি 4 আছে? তাহলে আমরা লিখব তাহলে প্রত্যেকটির মধ্যে 4 থাকলে কি হবে এটার মধ্যে তাহলে ওই সংখ্যা কি গুণিতক। তাহলে আমরা লিখতে পারি যে x belongs to n such that 4n গুণিতক 4 এর গুণিতক এবং সর্বোচ্চ কত x তাহলে সর্বোচ্চ কত 40 তাহলে এইটা যদি দিতাম তাহলে বোঝাতো যে x থেকে 40 বড়। কিন্তু আমাদের তো লাস্ট সংখ্যা কত আছে 40 আছে সেজন্য আমি কি করব সমান 40 থেকে বড় অথবা সমান। নাম্বার 2 গণনা বরাবরটা আমাদের দেওয়া আছে যে a সমান 2 3 4 b সমান 1 2 a আর c সমান 2 a b। এখন বলতেছে যে a তাহলে b প্লাস c অর্থাৎ b বিয়োগ c এটা থাকলে আমরা কি শিখেছি b এটা থাকলে বিয়োগ। তাহলে দেখো যদি এখন যারা এই পার্ট দেখার আগে যদি প্রথম পার্টটা দেখে আসো আমার প্রথম ক্লাসের তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। একটু দেখো প্লিজ। তো এখন দেখো তাহলে এটা সময় আমরা লিখতে পারি b মাইনাস c। এখন কি করব এই b মানগুলো বসাবো। b মান কত আছে 1a 2a মাইনাস c এর মান কত আছে 2ab। তাহলে দেখো সেটের বিয়োগ কিভাবে করতে হয় সেটের বিয়োগ করতে হয় এখানে যে সংখ্যা আছে তাই সেই সংখ্যাটা চলে যাবে। তাহলে দেখো এখানে 1 আছে এখানে 1 নেই এবং এখানে বিয়োগ করার পরে এইখানে যেমন প্রথম অংশে যেটা অবশিষ্ট থাকবে সেটা উত্তর। তাহলে দেখো এখানে কত আছে 1 নাম 1। এখন দেখো এখানে 2 আছে এখানে 2 চলে গেল। এখানে আছে a এখানে আছে a চলে গেল। এখানে b এখানে কিছু নেই এই bটা কিন্তু নিব না কারণ কি এইটা বিয়োগ করার পরে এই যে প্রথম অংশে দুটা থেকে বিয়োগ করার পর প্রথম অংশে যেটা অবশিষ্ট থাকবে সেটা নিব দ্বিতীয় অংশে যদি অবশিষ্ট থাকলে সেটা নিব না। আবার বলছি যে এটা বিয়োগ করার সময় এই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ যেটা একই জাতীয় সংখ্যা আছে 2 আছে 2 চলে যাবে a আছে a চলে যাবে এখানে অবশিষ্ট থাকবে সেটা অ্যানসার হবে। এখানে কিন্তু b অবশিষ্ট ছিল আমরা নেই কারণ কি ওখানে অবশিষ্ট যেটা থাকবে সেটা নিব না সেটা অ্যানসারে আসবে না এটাই অ্যানসার। তো খ নাম্বার দেখো আমাদের কি বলছে তোমাদের বইতে দেখা আছে খ নম্বরে বলছে a সংযোগ b কি আছে যে a সংযোগ b। তাহলে আমরা কি করতে পারবো এর মান কত 2 3 4 সংযোগ কি আছে দেখো তো b এর মান কত আছে 1 1 2 a। তো এটা মানে কি আমরা জানি যে এটা মানে কমন আনকমন সব অর্থাৎ এর উপাদান b এর উপাদান সমস্ত উপাদান আমরা নিয়ে নিব। তাহলে 1 আছে এখানে 1 না এখানে 2 আছে এখানে 2 এখানে 3 আছে এখানে 3 নেই তো বলিব এখানে 4 আছে এখানে তো 4 নেই দেখছো তো বলিব কারণ কি এইটা মানে হলো কমন আর কমন সব। এখানে a আছে এখানে a নেই তো আমরা এটা নিব এই হয়ে গেল। তার মানে কি করছি আমরা যে এই চিহ্নটাকে বলা হয় সংযোগ সেট। আচ্ছা সাধারণভাবে আমরা সংযোগ বলতে কি বুঝি একটা সাথে একটা কি গ্রাফ দিয়ে যেমন একটা সুতা তোমার ছিঁড়ে গেছে ওটা কি করো ওইটাকে আবার এখানে গিট দিয়ে আবার কি করি জোড়া করি। অর্থাৎ এই অঙ্কর ক্ষেত্রে আমরা বোঝাবো যে এখানে যেটা আছে এখানে যেটা নেই দুইটা এখানে কিন্তু 2 আছে এখানে 2 না থাকলেও নিব অর্থাৎ কমন আনকমন সব নিতে হবে। এবার
নাম্বার গ আছে দেখো এ ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন সি থাকলে তাহলে এর মানগুলো আমরা অবশ্যই বসাবো, অর্থাৎ 2 3 4। ইন্টারসেকশন সির মান কতগুলো আছে দেখো তো 2 এ বি। দেখো এই যে সংযোগ দেখালাম না, এই সংযোগের টোটাল বিপরীত, সংযোগের বিপরীতই, মানে এটা শুধু কমন আর কমন সব মিশি, আর এইটাকে বলা ইন্টারসেকশন বা সেট 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 সেট। তো এটা মানে শুধু কমন, দুইটার মধ্যে কি কমন আছে, কোন সংখ্যাটা, এখানে 2 কমন, এখানে 2 এখানে 2, সেজন্য এখানে কি হবে 2 হবে। আর বাকি উপাদানগুলো নিব না, কারণ আমরা জানি যে এই সেট সেট বা ইন্টারসেকশন মানে শুধু দুইটার মধ্যে কমন উপাদান নিতে হবে। নিয়ে নিলাম, এবং দুইটা পার্ট থাকলে আগে এই পার্টটা করে নিব। তো এই পার্টটা করতে গেলে দেখো তো বির মান কত 1 2 এ, এটা হচ্ছে সির মান কত, সির মান 2 এ বি। ওকে, তাহলে এর মান এ ঠিকই রাখলাম। এখন দেখো কি এটা মানে শুধু কমন, দুইটার মধ্যে কমন আছে কিনা কত 2, এখানে 2 আছে, এখানে 2, এখানে আছে, এখানে এটা শুধু কমন বলে নিলাম। ইন্টারসেকশন মানে বা সেট সেট মানে শুধু কমন, আমরা সেটা জানি। এখন এর মান কত, এর মান 2 3 4 সংযোগ 2 এ বি, অর্থাৎ এরকম দর থাকলে আগে আমরা এই টার্মটা করে নিব, এই টার্মটা করে নিব। এখন কি করা যাবে তো, এটা মানে শুধু কমন আনকমন সব এটা মানে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দিলাম, এখানে 3 আছে, এখানে 3 নিই 3 নিব, এখানে 4 আছে, এখানে 4 নাই 4 নিব, এখানে এ আছে, এটা নিয়ে নিব। ওকে, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আরেকটা, তাহলে দেখো আমাদের 3 এর উপর নাম্বারটা আছে, উপর নাম্বারটা তাহলে দেখো যে এ ঠিকই থাকলো, ইন্টারসেকশন 3 এর আগে এই কাজ করে নেব। তাহলে বি এর মান কত 1 2 এ, ইন্টারসেকশন সি এর মান কত, সি এর মানটা কত দেখো তো, সি এর মানটা আছে 2 এ বি। তাহলে আমরা এখন কি করতে পারি, এই এ ঠিকই থাকলো, ইন্টারসেকশনটা ঠিক রাখবো আমরা। এখন কি করতে পারবে সেটা দেখো তো, এটার মধ্যে কমন কি আছে, এটা মানে সরি এটা মানে কমন আনকমন সব। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, 1টা নিব, এখানে 2 আছে, এখানে 2 নেই, তবুও 2টা নিব, এখানে এ আছে, এখানে আছে, এ নিব, এখানে কিন্তু বি আছে, এখানে বি নেই, তাহলে কি বিটা নিব। কেন নিব, কারণ আমাদের এই যে সংযোগ, সংযোগ বা ইউনিয়ন সেট, ইংলিশে বলা হয় ইউনিয়ন, বাংলায় বলা হয় সংযোগ। তো সংযোগ সেট থাকলে সকল উপাদান এর থাকলে এ এবং বি যত উপাদান আছে সব নিব। তাহলে এখন এর মান বসাতে তো 2 3 4, ইন্টারসেকশন 1 2 এ বি। এখন দেখো ইন্টারসেকশন মানে কি, দুটো আমাদের শুধু কমন। তো দেখো তো কমন সংখ্যাটা কি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কোনো মান আছে নেই। তাহলে কি করব আমরা, এটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আজকের মতন আমি এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন তোমরা ভালো থাকো, তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।